আমি আজকে এই ভিডিওতে আপনাকে গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকতে পারবেন তার কয়েকটি শক্তিশালী পরামর্শ দিব এবং গুনাহ মাফের একটা ছোট্ট দোয়া আপনাকে শিখিয়ে দিব। ভিডিও সহকারে বাংলায় উচ্চারণ সহ শিখিয়ে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গুনাহ মাফের কয়েকটি শক্তিশালী পরামর্শ। সবচেয়ে দামি আমল হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, গুনাহ থেকে নিরাপদ থাকার মতো সমকক্ষ আমল আমি কোনোটিকেই মনে করি না। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতেন, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চাইতে উত্তম কোনো ইবাদত আর কোনো ইবাদতকারী করতে পারেনি। গুনাহ ত্যাগ করা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এ কারণেই সালাফগণ বলেছেন, আল্লাহর ওলি হতে হলে গুনাহ ছাড়তেই হবে, এছাড়া বিকল্প নেই। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে বেঁচে থাকো। সবচেয়ে বড় আল্লাহর ওলি হতে হলে ওলি হতে পারবে। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস। আপনি কিভাবে গুনাহ থেকে বাঁচবেন? অনেকেই বলে, আমি অনেক চেষ্টার পরেও গুনাহ ছাড়তে পারিনি। তাদের জন্য বলবো, আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমি কয়েকটা শক্তিশালী পরামর্শ আপনাকে দিই। 1 নম্বরে, হিম্মত করুন। অর্থাৎ গুনাহের ফাঁদ থেকে বেঁচে থাকার জন্য আপনাকে হিম্মত করতে হবে। আল্লাহর উপর ভরসা করে এই আত্মবিশ্বাস রাখতে হবে যে ইনশাআল্লাহ আমি পারবো। আমার রবের সন্তুষ্টির জন্য দুনিয়ার এই চাকচিক্য থেকে নিজেকে রক্ষা করতে পারবো। এইভাবে প্রত্যয়ী হবেন, তাহলে বেঁচে থাকাটা সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে অধিক উত্তম ও প্রিয়। তুমি ওই জিনিসে যত্নবান হও যাতে তোমার উপকার আছে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ও উৎসাহহীন হও না। মুসলিম শরীফের 4822 নম্বর হাদিস। 2 নম্বরে, নিয়ত করা। গুনাহের সুযোগ পেলেও গুনাহ করব না, এই নিয়ে নিয়ত করা। হাদিসে এসেছে, আর সে যদি কোনো গুনাহ করার সংকল্প করে কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত না করে, তাহলে আল্লাহ তাআলা তার কাছে একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করে দেন। মুসলিম শরীফের 131 নম্বর হাদিস। 3 নম্বরে, কোনো গুনাহকে ছোট করে দেখবেন না। গুনাহ হলো মানুষের শত্রু। শত্রুর ক্ষেত্রে যুদ্ধের কৌশল হলো শত্রুকে কখনো ছোট করে দেখতে নাই। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ওই সকল গুনাহ থেকে বেঁচে থাকো যেগুলোকে ছোট বলে ধারণা করা হবে। একটা জিনিস চিন্তা করে দেখুন, হাদিসে এসেছে এক ব্যক্তি একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে জাহান্নামে চলে গেছে। একজন মুজাহিদ শুধু একটা রশি চুরি করার কারণে জাহান্নামে চলে গেছে। আরো এসেছে, একজন লোক আমল করতে করতে জান্নাতের পারে চলে যায়, তারপর সে হঠাৎ একটা কথা বলে যার কারণে সে জাহান্নামের পারে চলে আসে। তাহলে বলুন, কোন গুনাহকে ছোট করে দেখার কোনো সুযোগ আছে? একজন মুমিন সগীরাকেও কবিরা গুনাহ মনে করে। কবি বলেছেন, গুনাহকে ছোট মনে করো না, বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়েই তৈরি হয়। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আরো কয়েকটা পরামর্শ আপনাকে দিব। তার আগে আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরকম ছোট ছোট অনেক আমলের ভিডিও, দোয়ার ভিডিও আমরা দিয়ে থাকি এবং আমি একটু পরেই গুনাহ মাফের একটা দোয়া আপনাকে শিখিয়ে দিব বাংলাতে, যেইটা আপনার শিখতে বড়জোর 1 থেকে 2 মিনিট সময় লাগবে। 4 নম্বরে, দোয়া করুন। দোয়া সকল মুসিবতের সবচেয়ে শক্তিমান প্রতিষেধক। সুতরাং যেই ব্যক্তি তওবা করতে চায় তার উচিত ওই সত্তার দরবারে হাত তোলা যিনি প্রার্থনা শোনেন এবং মুসিবত দূর করেন। হতে পারে গুনাহ বর্জন এবং পবিত্র জীবন গঠন, এই দুইয়ের মাঝে দূরত্ব কেবল 2টি প্রার্থনার হাত।
প্রয়োজনে কেবল কয় ফোঁটা চোখের পানি। আল্লাহ তাআলা সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। ৫ নম্বরে, মাঝে মাঝে নির্জনে চোখের পানি ফেলার চেষ্টা করবেন। গুনাহটা তো এই চোখ ধারাই বেশি হয় এবং নির্জনে বেশি হয়, সুতরাং নির্জনে কিছু চোখের পানিও দিতে হবে। এটা সাধারণ দোয়া থেকে স্পেশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না। দুধ স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব, তেমনি তার জাহান্নামে প্রবেশ করাও অসম্ভব। তিরমিজি শরীফের 2311 নম্বর হাদিস। ৬ নম্বর, মুজাহাদা বা চেষ্টা চালানো। একদিনে কিংবা এক রাতে আপনি যদি চিন্তা করেন আমি গুনাহ ছেড়ে দিয়ে পবিত্র হয়ে উঠব, এই ধারণা ভুল। বরং এর জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন। ৭ নম্বর, ভাবুন আমার একজন পাহারাদার আছে। ৮ নম্বর, আল্লাহ তাআলাকে লজ্জা করতে শিখুন। ৯ নম্বর, আল্লাহর সরাসরি প্রশ্নে কি উত্তর দিব, অর্থাৎ কেয়ামতের দিন তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সরাসরি জিজ্ঞেস করবেন, হে বান্দা এই গুনাহটা কেন করলে? তখন আপনি কি জবাব দিবেন এইটা ভাবুন। আল্লাহ তাআলার সঙ্গে অনুভব করেন, অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ আমার সঙ্গে আছেন, এই কল্পনা ধরে রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলার ভয় অন্তরে আনার চেষ্টা করুন এবং গুনাহের পরিণতি কি সেটা নিয়ে ভাবুন। সবসময় এইসব চিন্তা ভাবনা মাথায় রাখবেন। আমি আপনাকে দোয়া করি আল্লাহ তাআলা যেন সকল ধরনের গুনাহ থেকে আপনাকে হেফাজতে রাখে এবং এই দোয়াটার কারণে আল্লাহ তাআলা যেন আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে শরিক হন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই দোয়াটা কি সেটা দেখানোতে চলে যাচ্ছি। গুনাহ মাফের দোয়া। তওবার নামাজের পর আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করুন, অর্থাৎ এই দোয়াটা আপনি তওবার নামাজের পরে করবেন। প্রথমে আপনি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়বেন তওবার নিয়তে, তারপর মোনাজাতের মধ্যে এই দোয়াটা পড়বেন। দোয়াটা কি? রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি। খুবই ছোট দোয়া, 1 থেকে 1.5 মিনিট লাগবে মুখস্থ করতে। দেখেন ভালো করে দোয়াটা কেন পড়বেন, আপনি এটার অর্থটা কি একটু দেখি আমরা। অর্থ: হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা কসাসের আয়াত নাম্বার 16, রেফারেন্স সহ দেওয়া আছে, দেখে নিন। বানান সহ বাংলায় দেখে নিন, প্রয়োজনে ভিডিওটা সেভ দিয়ে রাখুন যেন পরবর্তীতে দেখতে পারেন। আর এটা পড়ার নিয়মটা হচ্ছে, প্রথমে তওবার নামাজ পড়বেন, তারপর হচ্ছে দোয়াটা পড়বেন। পড়েন, আমার সাথে সাথে একবার পড়েন আপনারা। রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি। খুবই ছোট দোয়া। আমরা প্রত্যেকটা দোয়া হচ্ছে বাংলাতে দিয়ে থাকি, যাতে আপনারা বানানগুলো দেখে দেখে পড়তে পারেন এবং উচ্চারণগুলো দেখতে পারেন। যারা বাংলাদেশ এবং ভারতের বাঙালিরা দেখতেছেন, আপনাদের সুবিধার্থে আমি এখানে বাংলাতে দেওয়ার চেষ্টা করি। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, শেয়ার দেন, শেয়ার দিয়ে পরিবার প্রিয়জন যারা আছে তাদেরকে পড়ার সুযোগ করে দেন। হতে পারে আপনার কারণে আল্লাহ তাআলা তার আমলনামার সকল গুনাহ মাফ করে দিবেন, তার বদৌলতে আপনিও আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।